টাকা তৈরি হয় ব্রেন দিয়ে, শুধু পরিশ্রম দিয়ে নয়। ধনী ও গরিবের চিন্তার পার্থক্য আপনি কি কখনো ভেবে দেখেছেন? একজন মানুষ সারা দিন 10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করেও কেন খুব বেশি টাকা আয় করতে পারে না? অন্যদিকে আরেকজন মানুষ হয়তো দিনে কয়েক ঘন্টা কাজ করেই তার চেয়ে অনেক বেশি আয় করছে। তাহলে কি দ্বিতীয় মানুষটি বেশি পরিশ্রমী? সব সময় নয়। আসল পার্থক্য অনেক সময় তৈরি হয় কাজের পরিমাণে নয়, কাজ করার পদ্ধতিতে। কারণ শুধু পরিশ্রম আপনাকে ব্যস্ত রাখতে পারে, কিন্তু সঠিক চিন্তা, সঠিক সিদ্ধান্ত এবং সঠিক স্কিল আপনার পরিশ্রমকে টাকায় রূপান্তর করতে পারে। মনে রাখবেন, শুধু বেশি কাজ করলেই বেশি টাকা আসে না, সঠিক কাজ করতে পারলেই বেশি মূল্য তৈরি হয়। ধরুন, দুজন মানুষ একটি মাঠে কাজ করছে। প্রথম ব্যক্তি সারা দিন হাতে একটি ছোট যন্ত্র দিয়ে মাটি কাটছে। দ্বিতীয় ব্যক্তি কিছুক্ষণ চিন্তা করে একটি মেশিন নিয়ে এলো। এখন প্রশ্ন, কে বেশি পরিশ্রম করছে? প্রথম ব্যক্তি হয়তো অনেক বেশি শারীরিক পরিশ্রম করছে, কিন্তু দ্বিতীয় ব্যক্তি সিস্টেম ব্যবহার করছে। এটাই মূল পার্থক্য। জীবনেও একই ঘটনা ঘটে। অনেকে শুধু ভাবে আমাকে আরও বেশি কাজ করতে হবে, কিন্তু বুদ্ধিমান মানুষ প্রশ্ন করে, আমি কিভাবে একই সময় আরও বেশি ভ্যালু তৈরি করতে পারি? এই একটি প্রশ্ন আপনার চিন্তার ধরন বদলে দিতে পারে। টাকা শুধু পরিশ্রমের জন্য আসে না। টাকা আসে যখন আপনি মানুষের কোনো সমস্যার সমাধান করেন। আপনি যত বড় সমস্যা সমাধান করতে পারবেন, আপনার কাজের ভ্যালু তত বেশি হতে পারে। একজন সাধারণ কর্মী হয়তো তার সময় বিক্রি করছে, কিন্তু একজন দক্ষ প্রোগ্রামার একটি সফটওয়্যার তৈরি করতে পারে যেটা হাজার হাজার মানুষ ব্যবহার করবে। একজন কন্টেন্ট ক্রিয়েটর একটি ভিডিও তৈরি করতে পারে যেটা একবার বানানোর পরও হাজার বা লাখ মানুষ দেখতে পারে। একজন ব্যবসায়ী এমন একটি সিস্টেম তৈরি করতে পারে যেখানে তার একার সময়ের ওপর পুরো ব্যবসা নির্ভর করে না। তাই প্রশ্ন হওয়া উচিত নয় আমি কত ঘন্টা কাজ করছি, প্রশ্ন হওয়া উচিত আমি কতটা ভ্যালু তৈরি করছি। ধনী মানসিকতার একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। ধনী মানসিকতার মানুষ সাধারণত শুধু টাকা উপার্জনের কথা ভাবে না। তারা ভাবে আমি কিভাবে এমন কিছু তৈরি করতে পারি যা আমার হয়ে কাজ করবে। এই চিন্তা থেকেই আসে বিজনেস, টেকনোলজি, কন্টেন্ট, ইনভেস্টমেন্ট, ডিজিটাল প্রোডাক্টস এবং বিভিন্ন ধরনের সিস্টেম। অন্যদিকে অনেক মানুষ শুধু ভাবে আমি মাস শেষে কত টাকা পাবো। এই চিন্তা খারাপ নয়, কিন্তু যদি আপনার পুরো জীবন শুধু সময় বিক্রির ওপর নির্ভর করে, তাহলে আপনার আয়ও অনেক সময় আপনার সময়ের সীমার মধ্যে আটকে যাবে। আপনার কাছে দিনে 24 ঘন্টা, আপনি যতই পরিশ্রম করুন সময় বাড়াতে পারবেন না। তাই নিজের সময়ের পাশাপাশি স্কিল, সিস্টেম এবং টেকনোলজি ব্যবহার করা শেখা গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, কিভাবে ব্রেন ব্যবহার করে নিজের ইনকামের সম্ভাবনা বাড়ানো যায়? 1. প্রবলেম সলভিং শিখুন। যে মানুষ সমস্যা সমাধান করতে পারে তার ভ্যালু বেশি। তাই শুধু চাকরি খোঁজার পরিবর্তে ভাবুন মানুষের কোন সমস্যার সমাধান আমি করতে পারি। 2. হাই ইনকাম স্কিল শিখুন, যেমন প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, সেলস, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, কপিরাইটিং, এআই টুলস, ডেটা অ্যানালিসিস। এ ধরনের স্কিল আপনার কাজের ভ্যালু বাড়াতে পারে। তবে শুধু স্কিল শেখাই যথেষ্ট নয়, স্কিল দিয়ে বাস্তবে মানুষের সমস্যা সমাধান করতে হবে। 3. লেভারেজ ব্যবহার করুন। আপনার কাজকে এমনভাবে তৈরি করুন যাতে একই কাজ বারবার নতুন করে করতে না হয়। উদাহরণ হিসাবে কন্টেন্ট ক্রিয়েশনের কথা ভাবুন। আপনি একটি ভিডিও তৈরি করলেন, ভিডিওটি পরে আরও অনেক মানুষ দেখতে পারে, অর্থাৎ আপনার একবারের পরিশ্রম ভবিষ্যতেও ভ্যালু তৈরি করতে পারে। 4. টাকা দিয়ে আবার ভ্যালু তৈরি করুন। আপনি যখন আয় করতে শুরু করবেন, তখন সব টাকা শুধু খরচ না করে কিছু টাকা নিজের স্কিল, বিজনেস বা দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির দিকে ব্যবহার করার চিন্তা করতে পারেন। কারণ লক্ষ্য শুধু টাকা আয় করা নয়, লক্ষ্য হলো টাকাকে আরও ভ্যালু তৈরির কাজে ব্যবহার করা। এখানে একটি বিষয় খুব পরিষ্কার করা দরকার। এর মানে এই নয় যে পরিশ্রমের কোনো মূল্য নেই, বরং পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পরিশ্রম প্লাস স্কিল প্লাস স্ট্র্যাটেজি প্লাস ডিসিপ্লিন সমান বড় ফলাফলের সম্ভাবনা। আপনি যদি ভুল পথে খুব দ্রুত দৌড়ান, তাহলে আপনি শুধু ভুল জায়গায় দ্রুত পৌঁছবেন। তাই জীবনে শুধু ব্যস্ত থাকার চেষ্টা করবেন না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি শিখছি,
আমি কি ভ্যালু তৈরি করছি? আমি কোন সমস্যার সমাধান করছি? আমার কাজ কি ভবিষ্যতেও ভ্যালু তৈরি করতে পারবে? এই প্রশ্নগুলো আপনার চিন্তার ধরন পরিবর্তন করতে পারে। মনে রাখবেন, টাকা শুধু ঘাম ঝরানোর ফল নয়, টাকা আসে ভ্যালু তৈরি করার বিনিময়ে। আপনি যত বেশি মানুষের জন্য গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারবেন, আপনার স্কিল এবং কাজের ভ্যালু তত বাড়তে পারে। তাই আগামীকাল থেকে শুধু বেশি কাজ করার চিন্তা করবেন না, আরও ভালোভাবে চিন্তা করুন, আরও ভালো স্কিল শিখুন, আরও বড় সমস্যা সমাধান করুন, টেকনোলজি ব্যবহার করুন, নিজের সময়ের ভ্যালু বাড়ান। কারণ আপনার হাতের শক্তি সীমিত হতে পারে, কিন্তু আপনার ব্রেনের পটেনশিয়াল অনেক বড়। শেষে একটি কথা মনে রাখবেন, শুধু কঠোর পরিশ্রম আপনাকে ক্লান্ত করতে পারে, কিন্তু সঠিক চিন্তার সঙ্গে করা পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনি যদি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে আজ থেকেই নিজের ব্রেনকে আপনার সবচেয়ে বড় অ্যাসেট হিসাবে ব্যবহার করা শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতে টাকা তৈরিতে বেশি গুরুত্বপূর্ণ কোনটি, পরিশ্রম নাকি বুদ্ধিমান চিন্তা। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।